নাম হইল শবে বরাতর রাত নানি সম্ভবত 25 ফেব্রুয়ারি শবে বরাতর রাই জমিন ঘুমাইও না আর আমার ঘুমরে হারাম করি আল্লাহর দরবারে ইবাদত করিও বান্দা জমিন যা গুনাহ করছো তওবা করিও কোন কারণে আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ পাস করিলাই 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে রে ভাই একটা বড়ই গাছে আমার নাম আছে পাতার মধ্যে লেখা আছে আমার নাম হইল নজরুল ইসলাম আর এক পাতার মধ্যে লেখা আছে আমার ভাই হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবের নাম আছে আপনার নাম আছে আল্লাহর হাবিবে ফরমায় শবে বরাতর রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম এই বড়ই গাছের নিচে এইভাবে বই রইবা 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা সারার বড়ই গাছের নামর যে পাতা আছে রে আল্লাহর হুকুমে ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের খুশাই যায় এর কারণে শবে বরাতর রাত জমিন ঘুমাইও না শবে বরাতর রাত জমিন আল্লাহর দরবারে খান্দি ও মাহবুব যদি আমার হায়াত হইয়া যায় শবে বরাতর রাইতের উসিলায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও বাইরে শবে বরাতর রাত সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করে কিন্তু 10 ধরনের মানুষের দুয়া আল্লাহ কবুল করে না এর মাঝে এক রইলাম মা বাবার নাফরমান যদি আওলাদ হই যায় এই শবে বরাতর রাত তুমি জমিনের মধ্যে দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় খাম লাগাইবে না আগে মা বাবার কবর ধরো যাও মার কদম চুমা খাও মার কদম ধরো মার জমিন খুশ করিলাও বাবারে খুশ করিলাও যদি তোমার মা বাবা জমিন খুশ হয়ে যায় আল্লাহ তোমার উপরে খুশ হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় এর কারণে দোয়া করবা আমি লম্বা সময় নিছি কি আমার 9:30 শেষের বাদেও 4 মিনিট বাড়াই নিচ্ছি বুঝতে আমি ইরায়েত খান জোয়ান ভাইয়ে না ঘুমাইয়া না মোবাইল টিভিয়া যদি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও তিলাওয়াত না জানলে মসজিদে যাইও শত শত জোয়ান হলে মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলে শবে বরাতর রাত জমিন বোঝা যায় মানুষের ঈদের দিন নাই মানুষে শবে বরাতর রাত মানুষের খুশি ভালো হয় আল্লাহ উম্মত মুহাম্মদের জমিন বছর 2 দিন ঈদ আল্লাহ দিয়েছে এক ঈদের নাম হইল ঈদুল ফিতর আরেক ঈদের নাম হইল ঈদুল আযহা অর্থাৎ রোজারি কুরবানির 2 ঈদ নাই আর আল্লাহর রহমতের ফেরেশতার বছর 2 দিন ঈদ হইল এক ঈদ হইল শবে বরাত আর এক ঈদ হইল শবে কদর সুবহানাল্লাহ আমরা জমিন বছর 2 দিন খুশি পালন করি আর আল্লাহর রহমতের ফেরেশতা আকাশ 2 দিন ঈদ পালন করে সুবহানাল্লাহ এই শবে বরাতের রাত আল্লাহর কাছে খান্দি ও দোয়া করি নামাজ পড়ি কারণ এক শবে বরাত তলে আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা সারার লিস্ট আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কুরসু আল্লাহ পাঠাই দেয় এক শবে বরাত তলে আর এক শবে বরাতের ভিতরে যারা মারা যাইবা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কুরসু আল্লাহ লিস্ট পাঠাই দেন ভাই জওয়ান আর সে আজিমের মাঝে একটা বড়ই গাছ আছে বড়ই গাছ তখন হতাশ আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা পাতা আছে সুবহানাল্লাহ এই পাতার মাঝে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম আপনার নাম লেখা আছে আমার সেলিম ভাইয়ের নাম লেখা আছে সারার নাম লেখা আছে সারার নাম লেখা আছে যে মানুষ
এক সবে বরাত নেই আরেক সবে বরাতর ভিতরে মারা যাইব ও রায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবে বরাতর রায় এই বড়ই গাছর নিচে ওলা জানু ফাড়িয়া রান মেলিয়া বই রইবা এক সবে বরাত নেই আরেক সবে বরাতর আগে যত মানুষ মারা যাইবা সারা নামর বড়ই ফাতা যেটা আছে একশো ইয়া কোনোখানে যাইত নাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামর কুসবাই বহন সুবহানাল্লাহ ওই সময় তাই দেখবা যে খাটা খালোর অমুক করে ছেলে অমুক 3 রমজান আর নাইলে শাবানের শেষে বা এপ্রিল ও মে আছে মারা যাইব এটা ডাইরি এন্ট্রি হয়েছে এর কারণে আমার খোয়ার গরজ হইল ভাই যদি জমিনও বাঁচিতে আসে আবার কয়েকটা দিন এই সবে বরাত রাত ঘুমাইও না আরামর ঘুমরে হারাম করিয়া আল্লাহর দরবারে খন্দ আমার বুজুর্গগণ সামনে যে রাত এই রাত হইল সবে বরাত রাত এই রাত যদি বন্দায় জমিন আরামর ঘুমরে হারাম করিলায় বন্দায় যদি জীবনের সারা গুনাহের সামনে রাখিয়া আল্লাহর দরবারে তওবা করিলায় আল্লাহ আমার সারা জীবনের গুনাহ আপনি মোলায় মাফ করিয়া দে আল্লাহ দোয়া কবুল করবে না সবে বরাত রাত সব মানুষের দোয়া আল্লাহর যাতে কবুল হয় কিন্তু মাত্র 10 ধরনের মানুষ হয় আল্লাহ তাদের দোয়ায় কোনো সময় কবুল করে না মাত্র 10 পুরো মানুষ আছে এরার দোয়া আল্লাহ কবুল করে না যারা শিরকি করে যারা জমিনে শিরকি করে শিরকি গুনাহ করিলায় আল্লাহর লগে বান্দায় খেয়ালের শরীক করিলায় এই বান্দার দোয়া আল্লাহ সবে বরাতর রাত কোন সময় কবুল করেন না আরে কোন মানুষ সারা যে মানুষে জমিনের মধ্যে গুনার কাম করে বিভিন্ন ধরনের গুনাহ আছে গুনাহ কবিরা বান্দায় জমিনও করে আল্লাহ বান্দার গুনাহে কোন সময় দুয়ারে কবুল করেন না আরেক গুনাহ মানুষ আছে যাদের মা বাবা জমিন আওলাদের উপর নারাজ এই মানুষের দোয়া আল্লাহ সবে বরাত রাত আল্লাহ কবুল করেন না বহু জওয়ান আছে মাল লগে মাথুই নাইলা আছে না আপনার এলাকাত কিবার নাই অন্যান্য জায়গাত বহু মানুষ আছে বাহর লগে মাথুই না কত মা বাবা রাই বালিশে মাথা লাগায় চকুর পানি জোর জড়াইয়া পড়ে হায় রে হায় বাবা রে জমিনও বেমার আসলে আমি মেডিকেল লইয়া রইলাম বড় বড় মশার কামড় খাইলাম আজ বেটা বনে গেছে আমি মার খবর লইলা এলাম বাবার খবর লইলা এলাম ভাই যদি মা বাবায় তোমার কারণে চকুর পানি ছাড়ি দে বন্দা তোমার এই শরীরের লাগি আল্লাহ দুজক ওয়াজিব হয়েছে দুজক ওয়াজিব হয়েছে এর কারণে যাদের মা বাবা আছেন খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহ জমিন ও মা বাবায় যদি দোয়া করো আল্লাহ তোমার দরজা বাড়াইবা আল্লাহ ওলি আল্লাহ বানাইবা ইজ্জতি বানাইবা তোমার দম দৌলত আল্লাহ বরকত বাড়াইবা আল্লাহ তোমার হায়াত রিজেক আল্লাহ বরকত বাড়াইবা কওনা সুবহানাল্লাহ কারণ মা বাবার দোয়ার কারণে বাইরে জোয়ান অনেক জোয়ান দেখা যায় মা বাবা জমিন নাই দুনিয়া থেকে বিদায় নিশ্চয় জোয়ান সবে বরাত রাত একবার মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে আরেকবার মার কবর দাঁড়ো যায় বাবার কবর দাঁড়িয়ে দোয়া করে হায় আল্লাহ আমার ভাই জমিনুল্লাহ বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর ঘুমাইছে আল্লাহ সবে বরাত রাত রুসিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় ঘুমামি ইলা বহু জওয়ান আছে ও সবে বরাত রাত খান মা বাবার কবরের দ্বারও যায় না আছে যাইবার সময় ইদর দিন জোলায় জওয়ান তুমি দূর দিন মা বাবার কবরের দ্বারও যাও
তুমি তোমার সন্তান লইয়া বাজার যাইবাই পরে যাও রে ভাই, তোমার মার কবরটা বাবার কবরটা যাও, মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ তোমার মা বাবার রূহ খুশরা দিবালাই দিবা। আমার বুজুর্গ এই সব দোয়া করিও, আমরা একদিন দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো না। বাইরে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া 2 জন মানুষ মারা গেছে। কয়েকদিন আগে দেখলাম অটো 3 জন মানুষ মারা গেছে। বাইরে আল্লাহর দরবারে দোয়া করিল, আল্লাহ যখন আমার মরণ দিবা আল্লাহ আমার শাহাদাতে মরণটা বলে দান করিল। আল্লাহ যখন মরণ দিবাই আমার অ্যাক্সিডেন্টের মরণ হলে দান করিও না। দোয়া করতে হয়, ভালো চাইতে হয় যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মৌতটা দিও না। অ্যাক্সিডেন্ট খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নেই না, আমরা দেশের বহু জোয়ান ভাই মিজোরামের জমিন 8 তলা 9 তলা বিল্ডিং কখামো যাই না, একমাত্র মা সবাই ভালো লাগে, বাবার সবাই ভালো লাগে, সন্তানাদের মুখ হাসি উঠাইবার জন্য জাদু মিজোরামের জমিন যায়, বাস ভাঙ্গিয়া রশি চিড়িয়া জাদু ভরিয়া মারা যায়। কোন মানুষ আছে রে সন্তান খাওয়াইবার জন্য, মা বাবার খাওয়াইবার জন্য সুপারি গাছ মানুষ উঠে পয়সার জন্য নাই, সুপারির গাছ ভাঙ্গিয়া মানুষ জমিন তনে পড়িয়া মরি যায়, কোন মানুষ গাছ তনে পড়িয়া মরয়, কোন মানুষ মেঘালয় খয়লার গাত গিয়ে মানুষ মরি যায়। হায় রে হায়, আমি আগে মনে করতাম মেঘালয় জমিন মানে বড় বালা গেলেও মানুষে পয়সা হয়। আমি একদিন ইরাদা করলাম মেঘালয় জমিন আমি যাইতাম, আল্লাহর হুকুম হইল আমি মেঘালয় জমিন গেলাম, সুতুঙ্গাত গেলাম, যাওয়ার পরে হইলাম বাইরে মানুষে কয়লা খাটয়, খিলা জমিন কয়লা খাটে, ওটাটা আমারে দেখাও। ও সময় লইয়া গেছ গোল যে গোয়াছে ওগুলোর নাম কিতা কাঠিক না, ওলা সিঁড়ি আছে না, সিঁড়ি বাইল আমি আমার বহু নিচে যাই, নিচে যাওয়ার পরে আবার বন্ধার টিলার নিচে দিয়ে আপনারা যায় নানি মানুষে কয়লা খাটিয়ে আনে, আমি সিঁড়ি নামলাম, মাত্র 6 তলে 7 সিঁড়ি আমি নিচে গেলাম, এর বাদে আমার শরীরের কম্পন আরম্ভ হয়ে যায়, আমি ডরাইলাম, বাইরে হাসিবার মাত নাই, আমার লগর মানুষের হইলাম টান মারবে ডরাইয়া, আমি যদি নিচে যাই তাহলে মনে হয় আর উঠিতাম না। কিন্তু দুঃখ লাগে, আমি চৌকে দেখলাম ও সিঁড়ি বাই মানুষের পিঠের মধ্যে কয়লা লইয়া উঠেন নাই, কোন মানুষ কাটিং মারা যায়, কোন মানুষ জমির তাল ভরিয়া মারা যায়। অনেক মেঘালয়ের বাইতে দোয়া করেন, কইল হুজুর আমরা লাগি দোয়া করিও, আমরা যখন জুলার ভিতরে ঢুকে যাই অনেক মানুষের জমির কলিমা ভরিয়া ঢুকে যায়। বাস্তব কথা আমার সেলিম ভাই বুঝবেন, এখন তো মেঘালয় নাই হয়েছে না, তুমি মেঘালয়ের সময় আসলে এখন নাই হয়েছে, কারণ বহু মানুষ যায় সেওর জানে হইব নি এমনি মেঘালয় যাইতো মাথো না, জানে হইব নি না, আর কোনো মার জানে হইব নি যে আমার জাদুরে আমি মেঘালয় দেই, আমার জাদুরে আমি মিজোরামের জমিন উঠাই। বাইরে জোয়াল সন্তান যখন বিদেশের জমিন যায়, মায়ের জমিন বালিশ বুড়িয়া যায়, আল্লাহর দরবার দোয়া করে আমার ছেলে মিজোরামের জমিন, আমার ছেলে মেঘালয়ের জমিন কয়লার গাথরে দয়া, আমার ছেলে বোম্বাই জমিল, হায়দ্রাবাদের জমিল, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদরে আপনি বলে হেফাজত করিলাম। এর কারণে আমার বুজুর্গণ এই সবে বরাতর রাইতে আল্লাহ আল্লাহ করিও, মা বাবার জিয়ারত করিও, সবে বরাতর রাইতে ইবাদত করিও, নফল নামাজ পড়িও রে, 400 বছর ইবাদত বেশি বকনা সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইরে হাঁটিয়া যাওয়ার সময় দেখো রাস্তার মাঝে একটা বিরাট বড় সুন্দর পাথর, দুধের মতন সাদা, বলের মতন গোল, দেখে অবাক হয়ে যায়। আল্লাহ জানাইল, ও নবী ঈসা, তুমি অবাক হইও না, এই পাথরের মধ্যে বাড়ি মারো। হযরত ঈসা আলাইহিস সালামে যখন পাথরের মধ্যে বাড়ি মারছে, পাথর দ্বিখণ্ড হয়ে যায়। ওই সময় দেখা যায় এই পাথরের ভিতরে আল্লাহর একজন বুজুর্গ বইতে আছেন। সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। পাথরের ভিতরে এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ বই রয়েছেন, হাতত তাসবিহ, সামনে জান্নাতি হয়ে বসে। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে কতদিন ধরে আছো হইলাও? বলে, তুমি জানো না আমি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, আমি দীর্ঘ 400 বছর ধরে এই পাথরের ভিতরে বই আল্লাহর ইবাদত করি। আর সুবহানাল্লাহ, বছর আমরা এখন কোন জমানা 60-70 যাওয়া মুশকিল হল, মুশকিল হলে বলে বহু বয়স হয়েছে, দোয়া করতে হয় যে আল্লাহ মৌতের আগে আমার কলিমাটা নসিব করি হন আল্লাহুম্মা। নবীজি ফরমায়, ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে তুমি মৌতের প্রস্তুতিটা নাও। ঈসা আলাইহিস সালামে জানাইলা, তোমার সামনে দেখি এটা ভয় ফসল খান্তন, বলি আল্লাহ আমার দান করো, আমার যখন দরকার আমি খাই। হন সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত করিও, শুকরিয়া আদায় করিও। আল্লাহ ও এনর নাম আল্লাহ ভাই, যদি বন্দায় সবর করে তওয়াক্কুল রাখে, আল্লাহর পানির তলে যত মখলুক আছে তার রিজিক আল্লাহর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান নজহাতুল মাজালিস কিতাব দেখলাম, আল্লাহর একজন নবী, নবীর নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে যায়। যাওয়ার পরে দেখো একটা পিপিলিকা, ফিফরা দেখছে, ফিফরার মুখের মধ্যে সবুজ একটা পাতা। হও না সুবহানাল্লাহ। দেখলা একটা ফিফরা, ফিফরা দেখছে, তোলা বাদে দেখো এক ব্যাঙ গাইছে, একটা ব্যাঙ গায়। ব্যাঙ গাওয়ার লগে লগে এই পিপিলিকা ব্যাঙর উপরে বয়, আবার সাগরের মধ্যে ডুব দেয়। সামান্য পরে সাগর তলে আবার ব্যাঙ এবং পিপিলিকা বাইর হয়, কিন্তু ফিফরার মুখের মধ্যে কোনো সবুজ পাতা নাই। তোলা বাদে দেখলা ও জিকাইলা, রে ফিফরা, তোমার মুখও দেখলাম সাদা সবুজ পাতা, আর বুট দিলা এখানে গেলায় বলে সাগরের তল দেশে একটা বিরাট বড় পাথর আছে। পাথরের নিচে আল্লাহর বানাই 18,000 মখলুকাতের লগর এক মখলুক, এক ফুকা আছে, এগুলো খাদ্য নাই। আল্লাহ আমারে নির্ধারিত করে রাখছেন প্রতিদিন 2 বার আমি এই সবুজ 2টা পাতা নিয়া এই পোকারে খাওয়াই আই। হন সুবহানাল্লাহ। বুঝবাই শুনি আল্লাহর কেরে শোনা ফিফরা দিয়ে আল্লাহ সাগরের নিচে পাত্রর তলে পোকারে খাওয়াই দিন। একমাত্র তাওয়াক্কুল আসলো না, আল্লাহর উপর ভরসা। এর কারণে আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায়, আমার বিশ্বাসী বান্দা-বান্দী হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম কি করো? আমি আল্লাহরে তোমরা ডরাও। আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস
الصادقين আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী কারা আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ তোমার দুরজানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা আমার আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় কোন মানুষের হুমাযাতুন তার মানে হইল মানুষের আইবরে বার করা চোখলগিরি করা দুইজন মানুষ দিয়া জমিন দরবার লাগানি তার নাম হইল হুমাযা আর লুমাযাতুন মানে হইল কিতা বলে জমিনের মধ্যে গীবত করা মানুষের গিল্লা করা বাইরে যে মানুষের জমিন মানুষের আইবরে বার করিলায় দুই মানুষ দিয়া দরবার লাগায় চোখলগিরি করে এবং মানুষের লগে জমিন গীবত করে আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষ দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে মানুষের জমিন মানুষের আইবরে বার করে চোখলগিরি করে গীবত করে এই মানুষের দুনিয়ার জীবনটা বরবাদ হয়ে যায় সুবহানাল্লাহ না ধ্বংস হইতা আমরা আর কিছু মানুষ খাসলত আছে না খরেদি কুসানি খরেদি কুসানি কোন মানুষের যদি কোনো আইব থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান যদি কোনো মানুষের কোনো আইব থাকে আর লুকাইয়া রাখে বান্দা মারা যাইব কিয়ামতের দিন বাড়াইব তার যদি কোনো আইব থাকে আল্লাহ হাসরের মাঠে তার আইবে লুকাই দিবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাই আর যদি কোনো মানুষে এই দুনিয়ার জমিনে কোনো মানুষের আইবে আপনার বার করে যায় লোকাল জিনিস ময়দানে বার করিলাই বন্দা যখন মারা যাইব বন্দার যদি কোনো আইব থাকে রে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইব রে বার করে দিলাইবা এর কারণে বাইরে জোয়ান আরেকটা জিনিস হইল বড় মারাত্মক ধরনের গুনাহ আল্লাহর হাবিবে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা হইল গুনাহ কবিরা গীবত হইল গুনাহ কবিরা ওলানানি গীবত হইল গুনাহ কবিরা জিনা হইল গুনাহ কবিরা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা বান্দা জিনা তনে আর বেগর গুনার কাম হইল মানুষের গীবত করা আমরা তো এটা বুঝবাইনি এই খবর নাই ও যেমনি এন্ডি দ্বারা বইলাম আর আরম্ভ করলাম বইয়া ইয়া আল্লাহ তুমি বাড়িতে আসলে না বলে কিতা বলে শুনছো না সরকুমর ফুড়ির কি অবস্থা বলে কিতা বলে শাল চাপলা তো নে আনছো এটা বলা নাই ভাই হ্যাঁ খারাপ পারায় মানুষ অনেক গীবত করিও না চগলগিরি করিও না জমিন তোমার জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হইব রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা বাইরে জিনা তনে আরো বাদ খাম হইল মানুষের গীবত করা গুনাহ কবিরা জুইতো আয়োক আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ জিনা যদি মানুষ করিলাই আল্লাহর বান্দা বান্দাদের ভিতরে কোনো ঈমান থাকবে না থাকবনি এই সময় মানুষ বেঈমান হয়ে যায় জিনা হইল গুনাহ কবিরা ইয়া রাসূলুল্লাহ জিনা তো আর বড় গুনাহ হইল গীবত খিলা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না যদি কোনো মানুষে জমিনের মধ্যে জিনা করিলাই বান্দায় বলবো শুধু যদি গুনাহ করিলাই আবার লগে লগে যদি বান্দায় তওবা করিলাই আল্লাহ বান্দার জিনা রে আল্লাহ তওবার কবুল করবে গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করিয়া যাও বান্দা, আন্তরিকতার সহিত তওবা করো, সরল মনে খালিস নিয়তে তওবা করো। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে বান্দায় যদি যে কোনো ধরনের ভুল করিলায়, গুনার কাম করিলায়, আল্লাহর দরবারে যদি তওবা করে আল্লাহ বান্দার তওবার কবুল করবা, গুনাহ মাফ করবা। আমার নবী ফরমায় গীবত যেটা আছে, যার গীবত করবাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। জুরে আবু আপনার আর বিলালি সাহেব রয়েছেন ত্রিপুরার বুধবারায়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বুজুর্গ আল্লাহর হাবিব ফরমায় বান্দা যখন জমিন মানুষের গীবত করিলাই, যত সময় বন্দায় মাফ করিয়া দিত নাই, আল্লাহর যাতে বন্দার গুনারে মাফ করতা না। এর কারণে আউরে মানুষের গীবত করিও না, আনা দেখিয়া কোনো মাত মাতিও না। গিল্লা করার নিজের মরাবাড়ি ঘুষ খাওয়ার সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে হিংসা করিও না, চখলগিরি করিও না। বাইরে জোয়ান যদি মানুষের চখলগিরি করে, চখলগিরি যে মানুষের জমিন করে, এই মানুষের অবস্থাটা কিন্তু ভালো হয় না, ভালো হয়নি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইরে হাঁটিয়া যায়। যাওয়ার সময় দেখুন কবরস্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লয় দুইটা কবর গাড়িয়া দেয়। সাহাবাই কেরামে ফরমাইলেন, লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়ি যায়? আমার নবী ফরমায়, আম্মা আহাদুমা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে দুই ব্যক্তির কবর দেখায় আল্লাহ 10 জনের কবরের মধ্যে দুজোখর আগুন ঢালিয়া দিলেছে। কোন কারণে? আল্লাহর হাবিব ফরমায়, বড় কোনো কারণে নাই। ওয়া আম্মাল আখারু, আম্মা আহাদুমা ফাকানা, আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাওল। রাসূলুল্লাহ ফরমায়, প্রথম ব্যক্তির কবর ও কারণে আযাব, বান্দায় প্রস্রাবর সতর্কতা অবলম্বন করছে না। 2 নম্বর কোন কারণে? রাসূলুল্লাহ ফরমায়, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা। নবীজি ফরমায়, 2 নম্বর ও ব্যক্তি, যে ব্যক্তি আসলো চখলগুর, 2 মুকালা মানুষ, খালি মানুষ দিয়ে দরবার লাগাইতো, ধ্যান লাগাইতো, বাঙ্গাইবার ক্ষমতাও নাই, খালি দরবার লাগাইতো আর শাল চাপড়া আউটপোস্ট গিয়া হইতো সার থোড়া খেয়াল করো মালা। এগুলোর নাম হইল চখলগুর। বুঝবাইছ? চখলগিরি যদি কোনো মানুষে করে তাহলে বন্দার দুরু জানানোর জীবন বরবাদ হইব। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত বরবাদ করে নিবা। বন্দার কবর দুজখর আগুন আল্লাহ ডালিয়া দিলাইবা। বলেন এর কারণে আমার বুজুর্গগণ চখলগিরি করিও না, জিনার কাম করিও না, গুনাহ করিও না, গুনাহ কবিরা তওবা করিও, আল্লাহর কাছে দোয়া করিও, যায় আল্লাহ আমার তওবার কবুল করো আর আমার জীবনের গুনাহে মাফ করে দাও, সবাই আমিন। আমরা দোয়া করতাম প্রতি বছর, আল্লাহ তার বান্দা জানাব সুফি আমার ভাই আব্দুল কুদ্দুস সাবরে ইলাহি সালে সব করার তৌফিক আল্লাহ দান করতা, সরাই করতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও, আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুদূর ত্রিপুরা থেকে আগত আমার ভাই হযরত মাওলানা বিলাল উদ্দিন বিলালি সব দেখায়, আর ওয়াজের অভাব আছে, টাইমে মানতো না। আমি 2টা এলাম, আমার কথা আরো দেরি হয়ে গেছে, আমি সময় বেশি নিয়েছি কি আমার লোকে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।